বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইঞ্জিনিয়ার রাহিমুল ইউটিউব চ্যানেল। ইঞ্জিনিয়ার রাহিমুল ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, আমরা আজকের পুরো ভিডিও জুড়ে দুইটি বিষয়ে আলোচনা করব। একটি হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী, আরেকটি হচ্ছে মধ্যপ্রাচ্যর বিষয়াবলী, অর্থাৎ ইসরায়েলের যুদ্ধের একটু আপডেট থাকবে। প্রিয় দর্শক, প্রথমে আমরা বাংলাদেশের কিছু বিষয়াবলী নিয়ে কথা বলি। বাংলাদেশের মধ্যে এই মুহূর্তে যেটা আপডেট খবর সেটা হচ্ছে ভারতের অর্থাৎ কলকাতার মধ্যে একটি হিন্দু সংগঠন আছে। এই হিন্দু সংগঠন বাংলাদেশের হাই কমিশনারের সামনে গিয়ে ডক্টর ইউনূস সাহেবকে অপমান করেছেন এবং বাংলাদেশের পতাকা পুড়িয়ে দিয়েছেন। এই নিয়ে কিছু কথা বলবো। পুরো ভিডিও জুড়ে আপনারা ভিডিওর স্ক্রিনের মধ্যে যে পিকচারটি দেখতেছেন এটি হচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটা বিবৃতি দিয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে যে বিবৃতিটা দেওয়া হয়েছে সেই বিবৃতির মধ্যে বলা হয়েছে এরকম যে বাংলাদেশ সরকার বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা এবং মাননীয় প্রধান উপদেষ্টাকে অপমান করার জন্য এই কাজটির তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়। এবং আরও বিবৃতির মধ্যে বলা হয়েছে যে ভবিষ্যতে এ ধরনের ঘটনা যাতে না ঘটে সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকার ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। প্রিয় দর্শক, বাংলাদেশের সরকার যে কোনো ধরনের সহিংস কার্যকলাপ নিন্দা করে এবং কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশন এবং ভারতে বাংলাদেশের অন্য কূটনৈতিক এবং অকূটনৈতিক সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ভারত সরকারকে অনুরোধ জানিয়েছে। প্রিয় দর্শক, ওই বিবৃতিটা পুরো ভিডিও জুড়ে পিকচার হিসেবে দেওয়া হবে, আপনারা সেখান থেকে পড়তে পারবেন। এবার আমরা চলে যাব মধ্যপ্রাচ্যের বিষয়ে। প্রিয় দর্শক, মধ্যপ্রাচ্যের মধ্যে আপনাদেরকে এর আগের ভিডিওতে আমি জানিয়েছিলাম যে ইসরায়েল এবং লেবাননের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছে। শান্তি চুক্তি অর্থাৎ যুদ্ধবিরতি একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটি বাস্তবায়ন হয়েছে এবং এখন পর্যন্ত যুদ্ধবিরতি অবস্থায় আছে। কিন্তু আমরা আজ থেকে প্রায় 3 থেকে 4 মাস আগে এই যুদ্ধের মধ্যে যে বম্বিং করা হয়েছে, এই কোনো কারণ ছাড়া এই সাধারণ অর্থাৎ যুদ্ধের যে নীতিগুলো আছে কোনো নীতি এই নেতানিয়াহু পর্যবেক্ষণ করে না, কোনো নিয়মই মানে নাই। এর জন্য প্রায় 50 থেকে 60 হাজার গাজাবাসী এবং লেবাননের সাধারণ মানুষকে বোম্বিং করে যে মারা হয়েছিল, এর জন্য দক্ষিণ আফ্রিকা প্রায় আজ থেকে 4 থেকে 5 মাস আগে একটা নেতানিয়াহুর বিরুদ্ধে একটা মামলা করেছে এবং সেই মামলাটি করেছে আইসিসির মধ্যে এবং সেই মামলার কিছুদিন আগে রায় হয়েছে এবং আইসিসি থেকে রায় হয়েছে নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানা। অর্থাৎ নেতানিয়াহু এই আইসিসির যে দেশগুলো আছে 124টা দেশ বর্তমান আইসিসির সদস্য আছে, এই প্রত্যেকটা কোনো দেশের মধ্যেই নেতানিয়াহু প্রবেশ করতে পারবে না এবং প্রত্যেকটা দেশ থেকে বিবৃতি দেওয়া হয়েছে যদি নেতানিয়াহু আইসিসির মামলার রায়ের কারণে যদি আমাদের দেশে কোনো বেড়াতে আসে বা অন্য যে কোনো কারণে আসে তাকে ওই দেশ সাথে সাথে গ্রেপ্তার করবে। অর্থাৎ আইসিসির যে সকল দেশগুলো আছে 124টা দেশ, এই 124টা দেশের মধ্যেই আর নেতানিয়াহু যাইতে পারবে না। এর মধ্যে ফ্রান্স অন্যতম একটি দেশ যেটা সবথেকে ইসরায়েলের মিত্র ছিল এবং যুক্তরাষ্ট্রেরও মিত্র ছিল, যুক্তরাজ্যেরও মিত্র ছিল। এমনকি সেই যুক্তরাজ্য পর্যন্ত বলেছে যে নেতানিয়াহু যদি আমাদের দেশে পা রাখে তাহলে এই নেতানিয়াহুকে আমরা গ্রেপ্তার করব। অর্থাৎ আইসিসির রায়ে আমরা তাকে গ্রেপ্তার করে আইসিসির হাতে তুলে দেব। প্রিয় দর্শক, একটু চিন্তা করে দেখেন, নেতানিয়াহুর গোটা পৃথিবীরা এখন ছোট হয়ে আসতেছে। যত দিন যাচ্ছে তত নেতানিয়াহুর আয়তন
অনেক ছোট হয়ে যাচ্ছে, কারণ 124টা দেশের মধ্যে প্রত্যেকটা, তার মধ্যে প্রায় 100টির উপরে দেশ হচ্ছে ইসরায়েলের মিত্র। এই মিত্র দেশগুলোর মধ্যে আর ইসরায়েল যাইতে পারবে না, একমাত্র শুধু যুক্তরাষ্ট্র যাইতে পারবে, কিন্তু যুক্তরাজ্যের মধ্যে গেলে তিনি গ্রেফতার হবেন। এবং 124টা দেশ একসাথে বিবৃতি দিয়েছে, যদি নেতানিয়াহু যদি তাদের দেশের মধ্যে পা রাখে তাহলে তাকে গ্রেফতার করা হবে। এবং আপনারা একটু চিন্তা করে দেখেন, এই নেতানিয়াহু এত পরিমাণ, এই জাতিটা হচ্ছে কাপুরুষের জাতি, তারা সাধারণ মানুষের উপর বোম্বিং করে, এবং বোম্বিং করার পরে তারা হচ্ছে শেল্টার জোনের মধ্যে লুকিয়ে থাকে, হচ্ছে হামাসের ভয়ে, লেবাননের ভয়ে, ইরানের ভয়ে। তাদের হচ্ছে রকেট হামলা যে করবে, এই নেতানিয়াহুর বাড়ির মধ্যেও রকেট হামলা করা হয়েছে, কিন্তু ওই সময় তিনি বাসায় ছিলেন না, তিনি ছিলেন শেল্টার জোনের মধ্যে। অর্থাৎ কি পরিমাণ কাপুরুষ। কিন্তু আপনারা একটু একটু ভালো করে জানেন যে কিছুদিন আগে যে হামাসের যে নেতাগুলো মারা হয়েছে, তারা কাউকেই কিন্তু শেল্টার জোনে ছিল না, তারা প্রত্যেকেই যুদ্ধের ময়দানে মারা গেছেন, শহীদ হয়েছেন। একটু চিন্তা করেন তারা কি পরিমাণ বীরের জাতি। যুদ্ধের ময়দানে যত বড় বড় নেতা আছে সবাই যুদ্ধের ময়দানে শহীদ হয়েছিল, কিন্তু নেতানিয়াহু এই এমন একটা জাতি, এই জাতি এই শেল্টার জোনের মধ্যে থাকি, এই সাধারণ মানুষের উপর ওইখান থেকে বোম্বিং করে সাধারণ মানুষগুলোকে মেরে ফেলতেছে, শাহাদত বরণ করাচ্ছেন। প্রিয় দর্শক, আমরা সকলেই এই গাজাবাসীর জন্য দোয়া করব, লেবাননের জন্য দোয়া করব, এবং এই মুসলিম বিশ্বের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা যেন আমাদের এই পুরো মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করে, এবং ঐক্যবদ্ধভাবে এই ইসরায়েলের বিরুদ্ধে, এই যে অত্যাচার চালায় তার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়াতে পারে। প্রিয় দর্শক, আমাদের আজকের আলোচনা এখানে শেষ করলাম। আমাদের চ্যানেলটি নতুন, আপনারা সকলেই আমাদেরকে সাপোর্ট করবেন এবং আমাদের পাশে থাকবেন, এবং মধ্যপ্রাচ্যের বিষয়, পাকিস্তানের বিষয় এবং বাংলাদেশের বিষয় আপডেট জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম, ধন্যবাদ।